गुड मर्निंग वेलकम बैक टू द चैनल सबाई केमन आछो आशा करছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো খুবই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো ঈশ্বরের কৃপায় অবশ্যই ঈশ্বরের কৃপায়। আর এখানে দেখো একটা সোনা বাচ্চা শুয়ে আছে, দেখতে পেয়েছো এই সোনা বাচ্চাটাকে? দেখো এই যে নাইটিটা পরেছে এটা কিন্তু ওর ছোটবেলার নাইটি, এখন এটা ফ্রক হয়ে গিয়েছে। তো সোনা বাচ্চা গিয়েছিল শিউরি, আজকে তো রবিবার, ওর শিউরিতে ক্লাস ছিল, বাবা নিয়ে গিয়েছিল। শিউরি থেকে এসেছে, স্নান করেছে, তারপরে একটু রেস্ট নিচ্ছে। আসলে মায়ের মোবাইল দেখছিল, তো মা মোবাইলটা নিয়ে নিয়েছে ভিডিও করবো বলে, তাই সোনা বাচ্চা এখন একটু গালে হাত দিয়ে ভাবছে মা কখন আমাকে মোবাইলটা দেবে, মা তাড়াতাড়ি করো, তাই তো। আর রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে, রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার তো করবোই, প্রত্যেক দিনই শেয়ার করি। এদিক থেকে মানে খুব বেশি আলো আসছে, যার ফলে এইভাবে কথা বলাটাই ভালো। আর কি বলছিলাম, রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করবোই, সেটা তো করারই কথা। আর মা উপরে করছে কাঁথা, যেটা আমাদের এখন চলছে। আমাদের পাড়াটা এখন কাঁথার পাড়া হয়ে গিয়েছে, মানে আমাদের ছাদে কাঁথা, পাশের সমস্ত ছাদগুলোতে কাঁথা হচ্ছে, বেশ মজাই লাগছে। সবাই ছাদে আছে, সবাই গল্প করছে, তোমার কত দূর হলো, তোমার কত দূর হলো, এই চলছে। আর আমার ননদ তো বাড়ি চলে গিয়েছে, এইটুকু খবর। আর বর গিয়েছে বেড়াতে, আড্ডা দিতে, আজ রবিবার। আর বাবাও গিয়েছে বেড়াতে, আড্ডা দিতে। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে রান্নাটা ঝটপট শেয়ার করি, তারপর আবার এসে কথা বলবো। এখানে দেখো অনেক পদে রান্না হয়েছে, তো আজকে কি রান্না করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। এখানে করেছি পাতলা করে একদম মুসুরির ডাল। আমাদের বাড়িতে তো ডাল ছাড়া কেউ খাবে না, এটা একটা সমস্যা, মানে একটা দিনও ডাল ছাড়া চলবে না। তাই পাতলা করে মুসুরির ডাল করেছি। এখানে বাঁধাকপির তরকারি, আর এটা দেখো বড়ার টক, কিন্তু বড়াটা ভেজে নয়, বড়ার টকটা করেছি কাঁচা বড়া দিয়ে, মানে জলটা যখন ফুটছিল টকের জলটা, তখন বড়াগুলো কাঁচা বড়া দিয়ে দিয়েছি। এটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, সেই জন্য আজকে এটা করেছি। এখানে করলাতে পেঁয়াজে আর আলুতে ভেজেছি, কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ করেছি, আর বাবার জন্য একটা ডিম সিদ্ধ করেছি, কারণ বাবা তো মাছ খায় না। আর আমাদের জন্য এখানে কিছুটা মাছ ভাজা আছে, মানে অনেকে মাছ ভাজা খাবে, যেমন আমার হাজব্যান্ড খাবে, আমার মেয়ে খাবে, শাশুড়ি মা খাবে। আর এখানে বাকি মাছগুলো সব টক করে দিয়েছি। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আজকের দিনে আমার রান্না। এখন ঘড়িতে বাজে 4:45, আর এতক্ষণ ধরে ছাদে ছিলাম, কাঁথা করছিলাম। আর এদিকে স্নান করেছি, মানে শ্যাম্পু করেছি আজকে তোমাদের সাথে কথা বলার পর, মানে লাস্ট যতক্ষণ ভিডিওটা করেছি, তারপর বাড়ির সকলকে খেতে দিয়েছি, শ্যাম্পু করেছি। কারণ শ্যাম্পু না করলে মানে একটু মাথাটা না ভীষণ আমার ধরে যায়। আর যেহেতু আমি কাঠে রান্না করি, সেহেতু বিভিন্ন ধোঁয়াটা ওঠে, তো মাথাটা খুব নোংরাও হয়ে যায়, সেই জন্য শ্যাম্পু করেছি। তারপর কাঁথা করা হলো, চলো কাঁথাটা একবার তোমাদের দেখাই, তারপর আবার আসছি। দেখো এখানে রাখা আছে, এই যে কি দিলাম, কাঁথাটা করা শেষ হয়ে গিয়েছে। আর এখন একটু ছাদে ঘুরছি। এই যে অন্ধকার কিন্তু নেমে আসছে, চুলটা আমার এখনো শুকায়নি, চুলটা বেঁধে নিতে হবে। পারবো কি এক হাতে, দেখি চেষ্টা করি। চুলটা খুলে রাখা যাবে না, কি ঠান্ডা লাগছে। আর আজ তো 31শে ডিসেম্বর, 2023-এর শেষ দিন। বছরটা তোমাদের কেমন কাটলো জানিও কিন্তু সবাই, যে 2023 কেমন কাটলো। আমার তো 2023 খুব ভালো কেটেছে। এই বছরে আমার চ্যানেলে অনেকটা গ্রোথ হয়েছে, এই বছর আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে, অ্যাডসেন্স পিন এসেছে এই বছরেই। তাই আমার কাছে তো এই চ্যানেলটা এই বছরটা, আমার কাছে এই বছরটা খুবই লাকি বছর, খুব ভালো কেটেছে এই বছরটা আমার। তো ঠিক আছে বন্ধুরা, নিচে যাই, তোমাদের সাথে পরে কথা বলবো। আর ছাদ কি শেয়ার করবো, ছাদ তো প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি, আজকে শেয়ার করার মতো কী আছে, সবই শেয়ার করি মোটামুটি। দেখো এই জবাটাও শেয়ার করি, এই জবাটাও ফুটছে। এটা একটা অন্য ধরনের অরেঞ্জ কালার, দাঁড়াও আবার ক্যামেরাটা ঘোরায়। এই অরেঞ্জ কালারটা দেখেছো, এর পাপড়িগুলো কেমন একটু ভাঁজ ভাঁজ, অন্য ধরনের। আর একটা অরেঞ্জ কালারের জবা দেখো, এটা একটা দেখলে আর একটা দেখো, এটা আবার একটু অন্য ধরনের। এর এই পাপড়িগুলো একটু মোটা, এটা এক ধরনের, আর ওই যে ওটা এক ধরনের।
দেখেছো? আর তো সব ঠিকঠাকই আছে, দেখানোর মতো কিছু নেই। তো না, একটা জিনিস দেখানোর মতো আছে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আবার দেখি কোথায় আছে দেখানোর মতো। বাপরে, এই কুকুরগুলো কি চিৎকার করে! দেখো, এখানে একটা নিচে ব্রাহ্মী শাক ছিল, সেটা এনে এখানে বেডে বসিয়ে দিয়েছি। এই যে এটার মধ্যে ছিল, ভেঙে গিয়েছে। আর কুন্দ ফুল ফুটছে কেমন, দেখো দেখো, এটা কুন্দ ফুলের গাছ, প্রচুর কুড়ি আছে এবং ফুলও ফুটছে। আর একটা জিনিস দেখো, এই যে আমার এই গাছটা, এই গাঁদা গাছটা, এটা একটা দইয়ের ভাঁড়ে ছিল, তো দইয়ের ভাঁড়টা ভেঙে গিয়েছে। গাছটা এখানে আমার শ্বশুরমশাই বসিয়ে দিয়েছেন। এই যে এর মধ্যে একটা তুলসী গাছও আছে, গাছটাকে একটু এভাবে বেঁধে দিতে হবে, এভাবে ধরে বেঁধে দিতে হবে। গাছটা এখন এভাবে শুয়ে পড়ছে। এটা একটা দেখানোর মতো ছিল। চলো নিচে যাই, পরে কথা বলবো। এখন আপাতত সব ঠিকঠাকই চলছে। আর এই যে গাছটায় মাকড় হয়েছিল, তো আমার শ্বশুরমশাই বললেন যে এখন এই গাছটা না কাটতে, একটু সাইডে রাখো, যেহেতু ফুলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই যে তাই গাছটাকে একদম এই যে সাইডে রেখেছি। এখানে একটা টমেটো গাছ লাগিয়েছিলাম, মাটিতে এমনি হয়েছিল, তো সেটা এই প্যাকেটের মধ্যে ভরে দিয়েছিলাম। সেটার মধ্যেও দেখো ফুল আসছে, কি মজা! এই গোলাপ গাছগুলো সব কাটিং করেছিলাম, এগুলো সব গ্রোথ ঠিকঠাকই আছে, সব ঠিকঠাক চলছে। আমার স্বপ্নের উদ্যান, আমার স্বপ্নের ছাদ খুব সুন্দরভাবে চলছে, সব সুন্দরভাবে চলছে। দেখো, মোটামুটি সব ঠিক আছে। তো চলো এবার নিচে যাই, পরে তোমাদের সাথে কথা বলবো। এখানে দেখো তৈরি হচ্ছে হায়দ্রাবাদের চা, চা পাতাটা দার্জিলিং এর। আর এগুলোতে কি আছে, এখানে আছে কি আছে তুমি বলো, চা তুমি তৈরি করছো? লেবু, মধু আর চিয়া সিড। লেবুর রস, মধু আর চিয়া সিডস, ঠিক আছে। আর আমি এখানে পাঁপড় ভাজছি, এই যে। আর এই যে আমাদের চা তৈরি করছেন আজকে মাস্টারমশাই। মাস্টারমশাই আজ আমাকে চা করে খাওয়াবেন, কি সৌভাগ্য আমার, দেখেছো? না, আমি খাওয়াচ্ছি না, নিজে নিজে খাবো বলে তৈরি করছি। না, আমাকেও খাবে, আমার জন্য জল নিয়েছো তো? হ্যাঁ, হ্যাঁ, ওইটুকু। আমাকে ছাড়া খেতেই পারবে না। তো চলো, সবটুকু কাজকর্ম শেষ করে ফেলেছি। এখন ঘড়িতে বাজছে কোথায় দেখো, 11টা 10 বাজছে। আর শুনলাম বিভিন্ন যে ক্লাবগুলো হয়, সেই সমস্ত ক্লাব থেকে বাজি টাজি সব মানে ব্যবস্থা করা হয়েছে, যেহেতু নতুন বছর আর কিছুক্ষণ পরই চলে আসছে, তো সেখানে বাজি টাজি পোড়ানো হবে। তো যাই হোক, একটা বছর পেরিয়ে গেল, ভালোতে খারাপে সবে মিলেমিশে পেরিয়ে গেল। এই বছরটাই প্রত্যেকেরই হয়তো ভালো মানে প্রাপ্তি হয়েছে, খারাপ প্রাপ্তি হয়েছে। আমার ভালো প্রাপ্তি অনেক হয়েছে, খারাপ প্রাপ্তিও হয়েছে, তবে খারাপ প্রাপ্তিটা মনে রাখতে চাই না, ভালো প্রাপ্তিটাই মনে রাখতে চাই। যাই হোক, মিলেমিশিয়ে বছরটা খুব সুন্দর গেল। আবার একটা নতুন বছর আসছে, একটা শেষ হলে তবে তো আর একটা শুরু হবে। তো শেষ যখন একটা হচ্ছে, আর একটা শুরু হবে অবশ্যই। আর আশা করছি সেই বছরটাও খুব ভালো কাটবে প্রত্যেকের, আমার পরিবারের, এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটবে, এটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই বছরের মতো আজকের এই ব্লগটা শেষ করছি, যেটা এই 2023 সালের শেষ ব্লগ। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা বছরের নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব এনজয় করো, আর বেশিক্ষণ নেই, সবাই খুব এনজয় করো সামনের বছরটা। আজকের মতো আসি।